কালিমার প্রথম অংশ আল্লাহর নামের 12 অক্ষরে যেমন ফোঁটা নাই, বিন্দু নাই, নুক্তা নাই, ঠিক তেমনি ভাবে কালিমার দ্বিতীয় অংশ নবীর নামের 12 অক্ষরের মধ্যে কোনো ফোঁটা নাই, নুক্তা নাই, বিন্দু নাই। আল্লাহ শব্দের মধ্যে যেমন কোনো ফোঁটা নাই, বিন্দু নাই, নুক্তা নাই, নবীজির নাম মুহাম্মদের মধ্যে কোনো ফোঁটা নাই, নুক্তা নাই, বিন্দু নাই। সেটা দ্বারা কুদরতের মহান একটা নিদর্শন প্রকাশ পায়। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ শব্দ যেমন নিরাকার, আল্লাহর আগে যেমন কেউ ছিল না, আল্লাহ ছাড়া যেমন কেউ থাকবে না, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর শানে রিসালাত, আল্লাহর নবীর খতম নবুয়তের মধ্যে কেউ শরীক থাকতে পারে। কিন্তু নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নতুন এক ভণ্ড নবীর নাম শুনতে পায়। তার নাম কি? কথা বলেন। গোলাম আহমদ কাদিয়ানী। মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে। বরং গোলাম আহমদ কাদিয়ানীকে যারা অনুসরণ করে, সমর্থন করে, তারাও কি? আরো জোরে, তারাও কি? বরং কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কি? আল্লাহর নবীর খতম নবুয়তকে চুরি করার জন্য গোলাম আহমদ কাদিয়ানী নাই, কিন্তু তার দালালেরা আছে না নাই? আছে না নাই তার দালালেরা? বাংলাদেশের জাতীয় সংসদ, সচিবালয় পর্যন্ত, মন্ত্রী পরিষদে পর্যন্ত গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, খতম নবুয়তের দুশমন ঢুকে পড়েছে। ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে একটা বিন্দুও ঢুকাই দেওয়ার সাহস কি কারো আছে? নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে একটা বিন্দু যদি কেউ ঢুকিয়ে দিতে চায়, একজন আশিক রাসূল দুনিয়াতে বেঁচে থাকতে তা মেনে নিবে না, মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আমার শেখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই 2013 সন থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করেছিলেন। আল্লাহরই বলি আশিক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা তিনি দেখে যেতে পারেন নাই। আল্লাহ মোহাম্মদ শফি বিদায় হয়ে গেলেও আল্লাহ মোহাম্মদ শফির সুযোগ্য উত্তরসূরি আল্লামা আব্দুল মালিক হালিম, আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়াতে বেঁচে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, একজন আল্লাহ মোহাম্মদ শফির সন্তান এই জমিনে বেঁচে থাকতে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করতেছি, করব, করে যাব ইনশাআল্লাহ। একমত আছেন তো? একমত আছেন তো? নবীর নাম কালিমার মধ্যে আছে না নাই? কথা বলেন। নবীর নাম আজানে আছে না নাই? নবীর নাম নামাজের দরুদ ইব্রাহিমিতে আছে না নাই? নবী সম্পর্কে কবরের 3 প্রশ্নের 1 প্রশ্ন আছে না নাই? নবীর প্রয়োজন হাউজে কৌসারে আছে না নাই? মিজানের পাল্লায় নবীর প্রয়োজন আছে না নাই? ফুলসারাত পার হওয়ার সময় নবীর প্রয়োজন আছে না নাই? জান্নাতে ঢোকার সময় নবীর প্রয়োজন আছে না নাই? আমার নবী ইমানের অংশ, আমার নবী নামাজের অংশ, আমার নবী আযানের অংশ, আমার নবী কবরের অংশ। নবীর প্রয়োজন কিয়ামতের ময়দানে নবীর বিরুদ্ধে গুস্তাখি করা হবে, আশিক রাসূল চুপ থাকবে? হতে পারে না, হতে পারে না। ও মুসলমান, উলামায়ে কেরামকে বিভিন্নভাবে উলামায়ে কেরামের জবানে স্তব্ধ করার জন্য পায়তারা শুরু হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আপনারা উলামায়ে কেরামকে দুর্বল ভাবিয়েন না। উলামায়ে কেরাম এই দেশে উড়ে এসে জুড়ে বসে নাই। উলামায়ে কেরামদের কি ক্ষমতা! গত বছর ফেব্রুয়ারি মাসে গোটা দুনিয়া দেখেছে মোল্লাদের, মৌলবীদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের কি পাওয়ার। গোটা দুনিয়ার সন্ত্রাসী সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠনের নাম নেটু বাহিনী। কি বাহিনী? কি বাহিনী? যেই নেটু বাহিনীতে পৃথিবীর সমস্ত সুপ্রিম পাওয়ার রাষ্ট্র রয়েছে, সেই নেটু বাহিনী আফগানিস্তানের তালেবানের মোল্লার মৌলবীদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। 19টা বছর যুদ্ধ করে নাকে খত দিয়ে স্বীকার করেছে তোমরাই শান্তিকামী, আমরাই সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে কেরামদের কি পাওয়ার! দাড়িওয়ালা টুপিওয়ালার কি ক্ষমতা! তসবিহওয়ালা টুপিওয়ালার কি পাওয়ার!
সেদিন দেখেছে 19 বছর পর্যন্ত যেই নেটো বাহিনী একসাথে আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কান টানা খেয়ে নাকে খত দিয়ে স্বীকার করেছে আফগানিস্তানের তালেবানরা, ওলামায়ে কেরামরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসা ছাত্ররা শান্তি কামে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, নবীর ভালোবাসা কলবে আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে জবান খুলবে, কোন আশিক রাসূল চুপ থাকতে পারে? নবীর বিরুদ্ধাচরণ শুনিয়েও দেখিয়েও যে চুপ চুপ থাকবে আশিক রাসূল না দুশমনের রাসূল? আর যদি আশিক রাসূল না দুশমনের রাসূল? সূরাতুল আহজাব আয়াত নম্বর 57 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরার নাম সূরাতুল আহজাব আয়াত নম্বর 57। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে কষ্ট দেয় আমি আল্লাহকে, যে কষ্ট দেয় আমার রাসূলকে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার উপর অভিশাপ, দুনিয়ার জীবনেও পরকালেও মৃত্যুর সাথে সাথে আমি তার জন্য অবধারিত করেছি জাহান্নামের আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে কষ্ট দিলে সহ্য করে না কে? আর জোরে কে? আমি একটা হাদিস পড়েছি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াত। নবীর শানে যে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দেয় কয়বার? কথা বলেন কয়বার? আল্লাহ পাকের এক একটা রহমতের পাওয়ার কত? আল্লাহর এক একটা রহমতের এত বেশি পাওয়ার, এত বেশি ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন। 7 আসমান আর 7 জমিনের জন্য আল্লাহর এক একটা রহমতের নজর যথেষ্ট। সুবহানাল্লাহ। একবার যে কোনো একটা দরুদ নবীর আশিক যে পড়বে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমতের নজর দান করবেন। সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যে কষ্ট দিবে আমি আল্লাহকে, যে কষ্ট দিবে আমার রাসূলকে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার উপর অভিশাপ, দুনিয়াতেও পরকালেও তার জন্য আমি নির্ধারিত রেখেছি জাহান্নামের আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে কষ্ট দিলে সহ্য করে না কে? প্রমাণ সূরার নাম সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 1। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সূরার নাম কি? সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 1। হুজুরাত শব্দটি হুজরাতুনের বহুবচন, অর্থ কি? রুম, কামরা, যেখানে আরাম করা হয়। আমরাও বলি ইমাম সাহেব হুজুরের রুম হুজরা, ইমাম সাহেব হুজুরের হুজরা। যেহেতু আল্লাহর নবী আরাম করার জন্য একাধিক কামরা ছিল, একাধিক রুম ছিল, বিশ্ব নবীর একাধিক বিবি থাকার কারণে, সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নবীজি যেই সমস্ত রুমে আরাম করেন, কোরআনের ভাষা হলো হুজুরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার হাবিবের উম্মতরা শোনো, আমার হাবিবের ডাইরেক্ট ছাত্র সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার হাবিবের ইনডাইরেক্ট ছাত্র সাধারণ মুমিন মুসলমান, খবরদার খবরদার, তোমরা আমার নবীর আগে বাড়বা না, তোমরা আমার নবীর আগে চলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা কি নবীর আগে চলা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী যেই ব্যাপারে ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তের উপর নিজের পক্ষ থেকে যুক্তি দেওয়া নবীর আগে বাড়া। নবীজি যেই ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালার উপর কেন বলা নবীর আগে বাড়া? নবীর কষ্ট হয়, সেই কষ্টটা সহ্য হয় না কার? আরো জোরে কার? 2 নাম্বার ব্যাখ্যা,
আল্লাহর নবী যেই মজলিসে রয়েছেন সেটা যদি পরামর্শের মজলিস হয়, আল্লাহর নবী যতক্ষণ কথা বলার অনুমতি দেন নাই, নবীর আগে আগে কথা বলা, নবীর আগে কথা শুরু করা, নবীর আগে বাড়া, নবীর কষ্ট হয় সহ্য করেন না কে? আরে জোরে কে? 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহর নবী যেই মজলিসে রয়েছেন সেটা যদি খাদ্যের দস্তরখানা হয়, আল্লাহর নবী যতক্ষণ আগে শুরু করেন নাই, খাবার শুরু করার অনুমতি দেন নাই, আগে আগে শুরু করা, নবীর আগে বাড়া, যার কারণে নবীর কষ্ট হয় সহ্য করেন না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা, নবীর প্রতি শিষ্টাচার, নবীর দরবারের আদব কায়দা উম্মতকে শিক্ষা দিচ্ছেন কে? 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ও আশিক রাসূল দাবিদাররা, ভালো করে শুনুন, আল্লাহর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসার শিষ্টাচার উম্মতকে আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উম্মতেরা সাবধান সাবধান, আমার নবীর মজলিসে বড় আওয়াজে কথা বলা যাবে না, নবীর কথার উপর তোমার কথা উঠলে চলবে না, নবীর কষ্ট হবে সহ্য করবেন না কে? আরো জোরে কে? 3 নম্বর, তোমরা পরস্পর যেই ভাষা ব্যবহার করো, একে অপরের সাথে যেই আচার আচরণ করো, একে অপরকে যেই ভাষায় সম্বোধন করো, সাবধান, সেই ভাষা আমার নবীর জন্য ব্যবহার করলে নবীর কষ্ট হয় সহ্য করবেন না কে? আরো জোরে কে? যদি করো, আমার নবীর যদি আগে বাড়া হয়, আমার নবীর দরবারে যদি উঁচু আওয়াজে কথা বলা হয়, আমার নবীকে যদি সেই ভাষা ব্যবহার করা হয়, যেই ভাষা একে অপরের সাথে করো, পরিণতি কি হবে? আনতাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বান্দা, ও আমার হাবিবের আশিকের দাবিদাররা, তোমার জিন্দেগির কষ্টে অর্জিত বন্দেগী আমি আল্লাহ এমন ভাবে বরবাদ করে দিব, তুমি বান্দা টেরো পাবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীকে কষ্ট দিলে সহ্য করেন না কে? নবীকে কষ্ট দিলে উম্মত সহ্য করতে পারে, এটা কি হতে পারে? কোরআনে পাকের এই আয়াত অবতীর্ণ হওয়ার পর এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আনওয়ালা আশিক দাবিদারদের মধ্যে সবচাইতে বড় আশিক রাসূল কারা বলেন তো? কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের চাইতে বড় আশিক পৃথিবীতে আর কেউ হতে পারে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের চাইতে বড় আশিক। কথা বলে না কা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি একজন নয়, কিয়ামত পর্যন্ত আনওয়ালা কোটি কোটি আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় দেওয়া হলে রাসূল পাকের আদনা দরজার একজন সাহাবী রাসূলের সাথে জিহাদের ময়দানে যেই ঘোড়া ব্যবহার করেছিলেন, তার লাঠির সাথে যেই ধুলো উড়েছিল, তারও কি সমান হতে পারে? সদা হাজারা শিবিলিও সদহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদহা জুনাইদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রা সদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রা সদ। কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের প্রথমের এই আয়াতগুলো, যেই আয়াত নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা
পূর্ণ মাত্রায় ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কোরআনে পাকের আয়াত যখন অবতীর্ণ হলো, আশিকে রাসূল সাহাবায়ে কেরামদের অবস্থা পরিপূর্ণ পাল্টে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের নবী প্রেমের এই ভালোবাসার প্রমাণ দেওয়ার কারণে কোরআনে পাকের আয়াত আল্লাহ নাযিল করিয়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ও আশিকে রাসূল, আমরাও আশিক দাবি করি। সাহাবায়ে কেরামগণ আশিকের প্রমাণ দিয়েছেন। দলিল কোরআনে পাকের আয়াত সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার হাবিবের 1,46,000 সাহাবায়ে কেরামের নিকট থেকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। সাহাবায়ে কেরাম হলেন পরীক্ষার্থী, পরীক্ষক কে? পরীক্ষা নিয়েছেন কে? প্রশ্নের নাম তাকওয়া, প্রশ্নপত্রের নাম তাকওয়া, স্থান হলো কলব। পরীক্ষার্থী হলেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা নিলেন কে? আল্লাহ ঘোষণা করলেন, আমার হাবিবের 1,46,000 সাহাবায়ে কেরাম নবীর প্রেমের প্রমাণ দিয়েছে, যার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের জন্য দুনিয়ার জীবনে 2টা পুরস্কার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কোরআনে পাকের এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল পাকের 1 নম্বরের সাহাবী, 1 নম্বরের আশিক নামটা কি বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, কথা দিলাম, জিন্দেগিতে আর কখনো আপনার দরবারে বড় আওয়াজে কথা বলবো না। সুবহানাল্লাহ। রাসূলের 2 নম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আপনার দরবারের পরিপূর্ণ শিষ্টাচার, পরিপূর্ণ আদব কায়দা রক্ষা করব, আপনার দরবারে কোশ্চিনকালেও বড় আওয়াজে কথা বলবো না। সুবহানাল্লাহ। রাসূল পাকের আরেকজন সাহাবীর নাম হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জায়গায় কোরআনে পাকের এই আয়াতগুলো শুনলেন, ওই জায়গায় বসে আল্লাহর দরবারে ওজোরে কান্না আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো কান্নার কারণ কি? সাহাবী বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আমার গলা একটু মোটা, আওয়াজ বড়, আমি যখন কথা বলি অন্যদের কথা বন্ধ হয়ে যায়। নবীর দরবারে আমি যখন কথা বলি অন্যদের কথা বলার সাহস নাই। কোরআনে পাকের এই আয়াত দ্বারা প্রমাণ হইতেছে এই আয়াতগুলো আমার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা আমার জিন্দেগির সমস্ত বন্দেগী বরবাদ করে দিয়েছেন, সেই কারণে কান্না করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, সাহাবাত আসো, তুমি সন্তুষ্ট হও, তুমি থামো, তুমি শান্ত হও, আমার সাথে অমুক জিহাদের ময়দানে তুমি সশস্ত্র অংশগ্রহণ করবে, শত্রুর বিরুদ্ধে তরবারে চালাবে, কাফেরের তলোয়ারের আঘাতে তোমার মাথা যাবে, সেই জিহাদের ময়দানে তুমি শহীদ হবে। দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম যখন নবী প্রেমের প্রমাণ দিলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পরীক্ষক, সাহাবায়ে কেরাম পরীক্ষার্থী। প্রশ্ন হলো তাকওয়া, প্রশ্নের স্থান কলব, কলিজা। আমার হাবিবের সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবী প্রেমে 100% নাম্বার পেয়ে পুরস্কৃত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 2টা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামগণকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা 2টা পুরস্কার ঘোষণা করেছেন। ও দুনিয়াবাসী, আমার হাবিবের ডাইরেক্ট ছাত্র সাহাবায়ে কেরাম, ইনডাইরেক্ট ছাত্র কিয়ামত পর্যন্ত আনওয়ার নবীর আশিক শুনে রাখো, আমার হাবিব নবীকে পূর্ণমাত্রায় ভালোবাসার কারণে প্রথম পুরস্কার হলো দুনিয়াতে থাকতেই অগ্রিম তাদেরকে আমি ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, আমার হাবিবের সাহাবায়ে কেরামকে দুনিয়াতে থাকতেই আমি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্নের উত্তর দিতে হবে, নবী কি দুনিয়াতে আছে?
কিন্তু কোরআনে এই আয়াতগুলো আছে না নাই? কথা বলেন, এই আয়াতগুলো কোরআনে এই সূরার মধ্যে আছে না নাই? কোরআনে যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে এই আয়াতগুলো রওজায়ে পাকের দেওয়ালে, মসজিদে নববীর দেওয়ালে আজ পর্যন্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করতে গিয়েছেন, একটু থাকলে হাত তুলেন তো। উলামায়ে কেরাম অনেকে আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন উলামায়ে কেরাম রওজায়ে পাকের দেওয়ালে, হ্যাঁ উনি বলতেছেন আমি রওজায়ে পাকের দেওয়ালে এই আয়াতগুলো দেখেও আসছি, পরেও আসছি। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রওজায়ে পাকের দেওয়ালে এই আয়াতগুলো লেখলো কেন, কি কারণ? উম্মতের উলামায়ে কেরামের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের ঈমান, আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকতে যেই সম্মান, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রওজায়ে পাকে থাকাকালীন সেই সম্মান, ঠিক কিনা জোরে বলেন? নবী দুনিয়াতে থাকতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যেই পরিমাণ আদব কায়দা শিষ্টাচার রক্ষা করত, ঠিক তেমনি ভাবে আজ পর্যন্ত কোনো আশিক, দুনিয়ার কোনো প্রেমিক কিয়ামতের পূর্বেও যদি রওজায়ে পাক জিয়ারত করতে যায়, তাকেও সেই পরিমাণ আদব কায়দা রওজায়ে পাকে করা লাগে যেই পরিমাণ আদব কায়দা নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম করত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান, যার নাম আল্লামা আজিজুল হক আল মাদানী, তার বয়ানে বলেছেন, তার নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি একবার যে কোনো একটা কিতাব দেখলে মনে থাকতো কয় বছর? 27 বছর। তিনি চমৎকার ভাবে বলেছেন, আই জায়ের বাইতে নববী ইয়াদ রহে, आई जायर बैत बिदायहा रूह रसूल अरबी है, मैं आशिक मौला हूँ मेरी अशक निराला, मैं आशिक मौला हूँ मेरी अशक निराला, ये जुमला जहाँ जिनकी तजल ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानिंदो नहीं आशिक लैला, पाकीज़ा तरज़ अर्श बोरी जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श बोरी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे खाक रसूल अरबी है। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সেই সম্মান, সেই আদব কায়দা, সেই মর্যাদা বলবৎ রয়েছে যেই মর্যাদা সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবদ্দশায় করতো, ঠিক কিনা জোরে বলেন? সেই কারণে সমস্ত আশিকে রাসূল যারা রওজায়ে পাক জিয়ারত করার জন্য যায়, তারা প্রমাণ দিয়েছে, আজও প্রমাণ দিবে, কিয়ামত পর্যন্ত প্রমাণ দিবে। মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবান থাকে, মদিনায়ে মুনাওয়ারায় হাজী সাহেবান থাকে, যখন লক্ষ লক্ষ হাজীদের জান থাকে, এই মুহূর্তে মক্কাতুল মুকাররমায় হাজীদের কিছুটা সুরগুল আওয়াজ বড় থাকলেও, মদিনায়ে মুনাওয়ারায় কোটি কোটি হাজী সাহেবান থাকলেও মদিনার মধ্যে কোনো আওয়াজ নাই, নীরব আর নিস্তব্ধ। সুবহানাল্লাহ। আহসে তা কদম পসতে নজর পসতে সদা হো, আহসে তা कदम पसते नजर पसते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। আমাদের ঈমান আল্লাহ পাকের পবিত্র আরশের চাইতে মদিনায়ে মুনাওয়ারার যেই মাটি বিশ্বনবীকে বুকে ধারণ করে রেখেছে, আল্লাহর আরশের চাইতেও দামি, জান্নাতুল ফিরদাউসের চাইতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কলিজার ভিতর আছে না নাই? কোরআনে পাকের মধ্যে এই আয়াত এখনো আছে না নাই? নবী কি বর্তমানে আছে? নাই। এই আয়াত সাধারণ মুসলমান যারা মদিনায় যাই নাই পালন করব কাদের জন্য? তৃতীয় ব্যাখ্যা, এটা আমার টার্গেট, এটা আমার পজিশন, এটা আমার বলা উদ্দেশ্য। আল্লাহর নবী দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের মধ্যে এই আয়াতগুলো আছে না নাই? নবী দুনিয়াতে না থাকাকালীন যারা রওজায়ে পাক যাইতে পারবো না, এদের জন্য কোরআনে পাকের এই বিধান বলবৎ আছে না রহিত হয়ে গেছে? বলেন।
আমার কথা কি বুঝতেছেন? কোরআনে পাকের মধ্যে এই আয়াতগুলো এখনো আছে না নাই? থাকলে যারা রওজায়ে পাক যাবে শুধু কি তাদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য এই আয়াতের বিধান আছে না নাই? এবার আপনারা আমাকে দয়া করে জবাব দেন তো, নবী যেই সমাজে নাই এই সমাজে কি নবী আছে? কিয়ামতের পূর্বে নবী কি পুনরে আসবেন? কিন্তু নবীওয়ালা কাজ কি বন্ধ হয়ে গেছে না এখনো চালু আছে? জবাব দিতে হবে। নবীওয়ালা কাজ কি বন্ধ হয়ে গেছে না এখনো চালু আছে? কার মাধ্যমে চালু আছে? কথা বলেন, কথা বলেন। নবীওয়ালা কাজ কার মাধ্যমে চালু আছে? কয়েকটা চিল্লা দেনওয়ালা ব্যক্তির মাধ্যমে, ডাক্তার আর মাস্টারের মাধ্যমে। নবীওয়ালা কাজ চালু রয়েছে কার মাধ্যমে? নবীওয়ালা কাজ মানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের দরস, নবীওয়ালা কাজ মানে মসজিদের ইমামতি, নবীওয়ালা কাজ মানে মিম্বরে খুতবা, নবীওয়ালা কাজ মানে মিম্বরের বয়ান। বন্ধ হয়ে গেছে না চালু আছে? কার মাধ্যমে চালু আছে? কথা বলেন, কার মাধ্যমে চালু আছে? আচ্ছা দয়া করে বলেন তো, আপনারা সূরা ফাতিহা নবীজির কাছে শিখেছিলেন? কার কাছে শিখেছেন? আপনারা আত্তাহিয়াত দোয়া দরুদ শরীফ কার কাছে শিখেছিলেন? নবীজির কাছে। কার কাছে শিখেছেন? এবার বলেন, উলামায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? আজ একটা গ্রুপকে দাঁড় করানো হয়েছে অমুকের গালে গালে, জুতা মারো তালে তালে। একজন আলেম, একজন দাড়িওয়ালা টুপিওয়ালার ব্যঙ্গচিত্র ছাপিয়ে রাস্তার মধ্যে তাকে পেশাব করা হচ্ছে, কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। ইনি নবী নন, তবে নায়েবে নবী। নবী নন, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম। সেই সম্মান রক্ষা করতে হয় যেই সম্মান সাহাবায়ে কেরাম নবীকে করত। ঠিক কিনা ধরে বলেন? কথাটা স্পষ্ট হওয়া দরকার। বলেন তো দেখি আমাকে, আপনাদের মায়ের, আপনার আমার মায়ের বিয়ে ডাক্তারে পড়াইছিল? আপনার আমার মায়ের বিয়ে মাস্টারে পড়িয়েছিল? আগামী দিন থেকে আপনাদের সন্তানদেরকে জন্মের পরে আজান দিবে ডাক্তার, আজান দিবে মাস্টার। আপনার আমার মায়ের বিয়ে আগামী দিন থেকে টাই পড়নেওয়ালা স্কুল আর কলেজের, স্কুল কলেজ পড়ুয়া ক্লিন শেপ ওয়ালারা পড়াবে। সমাজের মুসলমান মানবেন? আগামী দিন থেকে জুমার খুতবা টাই পড়নেওয়ালা দিবেন, মানবেন? আগামী দিন থেকে জানাজার ইমামতি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার করবে, মানবেন? ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা উলামায়ে কেরামকে মাইনাস করে দেশ চালাতে চায় সেই তোমাদের সেই নীতিটা ভুলে যাও। আগামী দিন নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, দাড়িওয়ালা টুপিওয়ালা নয়। উলামায়ে কেরামকে তো দুর্বল ভেবো না, ফু দিলে উড়ে যাবে। কয়েকটা উলামায়ে কেরাম অ্যারেস্ট করে কারাগারে ঢুকাইলে সাধারণ মুসলমান থেমে যাবে। এরা বুকার স্বর্গে বাস করে। ঠিক কিনা জোরে বলেন? বুকার স্বর্গে বাস করে উলামায়ে কেরাম, আপনার দুঃখের জীবনের বন্ধু। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, করোনায় পরীক্ষা হয়েছে। এই করোনাকালীন বহু বড় বড় নেতা করোনার কারণে মৃত্যুবরণ করে নাই? বড় বড় নেতা মৃত্যুবরণ করেছে। যার লাশ দাফন করার জন্য তার দলের কোন নেতা আসে নাই, যার লাশের জানাজার জন্য কোন নেতা আসে নাই, যার জানাজা পড়ার জন্য কোন কর্মী আসে নাই। কওমি উলামায়ে কেরাম করোনার রোগীকে কাঁধে করে জানাজা পড়ে গোসল দিয়ে দাফন করেছে। ও মুসলমান, কওমি উলামায়ে কেরামকে যারা মাইনাস করতে চায় তারাই মাইনাস হয়ে যাবে। ব্রিটিশরা পারে নাই, ৮০,০০০ কওমি মাদ্রাসা বন্ধ করে পারে নাই, লক্ষ লক্ষ কোরআনে পাকের সহিফা জ্বালিয়ে দিয়ে এই দেশ থেকে ইসলামকে স্তব্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। নবী প্রেম উম্মতের দিলে আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা প্রমাণ দানকারী কওমি উলামায়ে কেরাম গোস্তের আশিক নয়, সিন্নির আশিক নয়, জিলাফির আশিক নয়, রক্ত দিয়ে প্রমাণ করেছে। আল্লামা আহমদ শফীর সন্তানেরা, আল্লামা আব্দুল মালিক হালিমের সন্তানেরা। ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান, আমি সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াত পড়েছি, সেটা আবার পড়তেছি। আপনারা এই আয়াত জানেন, সবার মুখস্থ আছে, পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
মহব্বতের সাথে উচ্চকণ্ঠে পড়েন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার হাবিবের উম্মতেরা, আমি তোমাদেরকে এমন একটা কাজের আদেশ করব যেই কাজটা আমি আল্লাহ নিজেও করি, আমার কোটি কোটি ফেরেশতাও করে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন, আরো জোরে বলতে হবে, আরো জোরে। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এমন একটা কাজের আদেশ করব যেই কাজটা করে কে? আরো জোরে, কে? যেই কাজটা করে আমার কোটি কোটি ফেরেশতা, সুতরাং তোমরাও করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু তাসলিমা। আমি আল্লাহ নবীর উপর সালাত বর্ষণ করি, আমার কোটি কোটি ফেরেশতা নবীর শানে সালাত বর্ষণ করে, সুতরাং তোমরা আমার হাবিবের উম্মতেরা তোমরাও নবীর শানে দরুদ আর সালামের হাদিয়া বর্ষণ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার শানে কিভাবে সালাত বর্ষণ করব, দরুদ কিভাবে পড়ব, সালাম কিভাবে দিব, একটু আমাদেরকে শিখাইয়া দিন। তখন আল্লাহর নবী বললেন, এমন একটা দরুদ তোমাদেরকে বলবো যেই দরুদ হলো সমস্ত দরুদের নেতা। বলেন তো সেই দরুদ সালাতুনিয়া? কথা বলে না কা? এই দরুদ কি সালাতুনিয়া? এটা কোন দরুদ? সাইয়্যিদুস সালাওয়াত, সমস্ত দরুদের নেতার নাম দরুদে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহর নবী বললেন, তোমরা আমার শানে সালাম কিভাবে বর্ষণ করবা সেটাও শিখিয়ে দিয়েছেন কে? আরে জোরে, কে? ও মুসলমান, নামাজের মধ্যে সেটা রয়েছে। আত্তাহিয়াত থেকে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি, জোরে জোরে, আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এখানে আগের মধ্যে আছে 3 শব্দ, পরে আছে 3 শব্দ। কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আত্তাহিয়াতু লিল্লাহ, তারপরে কি? ওয়াসসালাওয়াত, তারপরে কি? ওয়াত-তাইয়্যিবাত। কয়টা শব্দ? আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর কাছে হাদিয়া দিলেন কয়টা? 3টা। 1 নাম্বার আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নাম্বার ওয়াসসালাওয়াত, 3 নাম্বার ওয়াত-তাইয়্যিবাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে হাদিয়া দিলেন কয়টা? আর যদি কয়টা? আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যেমন আল্লাহর হাবিবে হাদিয়া দিলেন কয়টা, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে হাদিয়া দিলেন কয়টা? এটা কিভাবে? আমাদের একজন বড় পীর আছে, বড় পীর, পীরদের পীর। তার নাম কি? কি নাম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ইনি যত বড় পীরই হোক, পীরদের ওলিয়া, পীরদের চেয়ারম্যান, পীরদের না, সবকিছু মানলাম, সাহাবীর উপরে যাইতে পারবে? কিন্তু এক শ্রেণীর গাজাখুররা বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতে পারছিলেন না, এক জায়গায় আটকে গেলেন, আব্দুল কাদের জিলানী কাঁধে করিয়া রাসূলকে মেরাজে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ, জোরে বলতে হবে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে আমরাও মুহাব্বত করি, আমরাও ভালোবাসি।
শ্রদ্ধার সাথে নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি বলি। তাই বলে কখনো আব্দুল কাদের জিলানী সাহাবায়ে কেরামদের ধারে কাছে পৌঁছতে পারবে না, ঠিক কিনা ধরে বলেন? সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আব্দুল কাদের তুমি আমার জন্য কি এনেছো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলবেন, আমি আপনার জন্য 4টা জিনিস নিয়ে এসেছি। কয়টা জিনিস? এমন 4টা জিনিস নিয়ে এসেছি যেগুলো আপনার কাছে নাই। কি বলেন তো? যার কাছে সবকিছু আছে তার নাম কি? কথা বলেন। যার কাছে কিছু নাই তার নাম বান্দা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ এমন 4টা জিনিস এনেছে যেগুলো কার কাছে নাই। ওমা, এটা শুনলে বুঝতে পারবেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 4 চিজা ওয়ারদা আমশা হে কে দরগঞ্জে তুনিস, 4 চিজা ওয়ারদা আমশা হে কে দরগঞ্জে তুনিস, 4 चीज़ा वरदामशा है के दरगंजे तुनीस, आयत ला तकनतोरा हम गवा आवरदाम, आयत ला तकनतोरा हम गवा आवरदाम, गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात, गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात, आयत ला तकनतोरा हम गवा आवरदाम। आय আল্লাহ এমন 4টা জিনিস এনেছি যেগুলো আপনার কাছে নাই, বিনিময় হিসাবে আপনি আমাকে দিবেন একটা, আমি আপনাকে দিব 4টা, আপনি আমাকে দিবেন কয়টা? কয়টা? 4টা জিনিস কি কি? 1 নাম্বার গুনাহ। গুনাহ আছে কার কাছে বলেন তো? কথা বলেন, কার কাছে? যার কাছে কোনো গুনাহ নাই তার নাম কি? সেই কারণে মৌলভী হুজুর রহমতুল্লাহ বলতেন, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। বলেন তো, যিনি সবচাইতে বেশি দুষ্মুক্ত তার নাম কি? ও আল্লাহ, সর্বপ্রথম এনেছি গুনাহ, আপনার কাছে গুনাহ নাই, সেটা আমি আপনাকে দিব। 2 নাম্বার, আমি হলাম অপারগ, নামাজে দাঁড়ায় মন থাকে না, জিকির করি মজা লাগে না, তেলাওয়াতে কোরআন করি স্বাদ পায় না, আমি অপারগ, আমল করি কিন্তু মজা পাই না। সেই অপারগতা নাই কার কাছে? আরে জোরে, কার কাছে? আয় আল্লাহ, আমি নার্ভাস ফিল করি, এই কথাটা কেন বললাম, এই কাজটা কেন করলাম, অমুক জায়গায় গেলাম কেন, নার্ভাস ফিল করে কে? আরে জোরে, কে? এই জিনিসগুলো যার কাছে নাই তার নাম কি? আরে তার নাম জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন 4টা জিনিস দিব, বিনিময় হিসাবে নিব কয়টা? সেটা কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, গুনাহের গাট্টি মাথায় নিয়ে থাকলেও আপনার রহমতের আশা করি। শেষরাতের পাহারাদার যেহেতু দুনিয়াতে কাজের জন্য পাঠিয়েছেন, ঘুমানোর জায়গা কবর, ফুর্তি করার জায়গা জান্নাত, জান্নাতে ফুর্তি করব, দুনিয়াতে কম ঘুমাবো, কবরে গিয়ে ঘুমাবো, শেষরাতে উঠে আপনার দরবারে পাহারাদারি করতেছি, আশা একটাই, আমল দিয়ে জান্নাত পাবো বলে মনে হয় না। আপনি দয়া করে আমাকে টানিয়া জান্নাতের অধিকারী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ রাতে উঠতে পারবো তো? পারবো? পারবো? একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো। আল্লাহ তাআলা এই সমস্ত হাতকে জান্নাতের জন্য কবুল করুন, জাহান্নাম হারাম করে দিন। আমার বড় আব্বা মোল্লা আব্দুল মালিক হালিম, উনিও সবক দিয়েছেন, আমাকেও দিয়েছেন, আপনাদেরকেও সেই সবক দিচ্ছি। সবকটা হলো, সাধারণ যারা এই সবক শুরু করবে, প্রাথমিক ছাত্র, একটা জিকির 100 বার। কয়বার? 100 বার পড়ার সাথে সাথে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যেই বংশ থেকে বানিয়েছেন, সে ইসমাঈল নবীর বংশের 100 গোলাম আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। জিকির কি? 100 বার। সুবহানাল্লাহ, 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 কয়বার? 100 বার। এরপর 100 বার
আল্লাহর নবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মে হানি, এমন 100 বার জিকির আমি তোমাকে শিখিয়ে দেব, যার জন্য ওযুর প্রয়োজন নাই, যার জন্য মুসাল্লায় দাঁড়ানোর প্রয়োজন নাই, যার জন্য তুমি শুয়ে শুয়ে পড়তে পারো, বসে পড়তে পারো, বেওযু পড়তে পারো। 100 বার যদি সেই কালিমার জিকির করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 20টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে 100, এখন 100, টোটাল কয়শো? 200। এরপরে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, এমন একটা তাসবিহ আমি তোমাকে শিখাইয়া দেব, যদি 100 বার জিকির করতে পারো, তাহলে 20টা বড় বড় উট, দামি উট, তাজা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ কয়বার? 100 বার। আলহামদুলিল্লাহ 100 বার কয়শো? 200। আল্লাহু আকবার 100, টোটাল কয়শো? 300। কালিমায়ে তয়্যিবা 100, টোটাল কয়শো? 400। এরপরে যে কোনো একটা দরুদ যেটা আপনার জন্য সহজ, সবচাইতে সংক্ষিপ্ত একটা দরুদ, যেটা রাসূল পাকের 12 লক্ষ হাদিসের প্রত্যেকটার শুরুতে আছে ক্বালা রাসূলুল্লাহি। প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় এমন কোন হাদিসের শব্দ নাই, হাদিস নাই যার শুরুতে এই দরুদটা নাই, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার। আগে 400, দরুদ 100, টোটাল কয়শো? 500। এরপরে ইস্তিগফার, ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাই। এটাকে বলা হয় 6 তাসবিহর জিকির। কয় তাসবিহ হলো? দরুদের ইস্তিগফার সহ 6 তাসবিহ। সলুক তরিকতের প্রথম ছাত্র, প্রাথমিক ছাত্রদের জন্য এই 6টা তাকবীর, 6টা তাসবিহ যারা আদায় করবে, এদের জন্য আরো 5টা সবক রয়েছে। আল্লাহ তৌফিক দিলে এই সবকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান, এবার বলেন, কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? আধ্যাত্মিক জগতের চিকিৎসক, রুহানি ডাক্তার মার্কেটে পাওয়া যায় না, কওমি মাদ্রাসার খানাকায় পাওয়া যায়। আল্লামা আব্দুল মালিক হালিম, আমার বড় আব্বা হিসাবে তার সুনাম করতেছি না, আমাদের বয়স থেকে, আমাদের বুদ্ধি থেকে দেখতেছি আমার বড় আম্মা ইন্তেকাল হয়ে গেছেন মসজিদের পশ্চিমে, বাসার পাশে তার কবর। আমার বড় আম্মাকে পর্যন্ত শেষ রাত্রে বদনা নিয়ে চোখের পানি দিয়ে ঘুম ভাগাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করাইতেন। সুবহানাল্লাহ। পার্বত, ও মুসলমান, কওমি উলামায়ে কেরাম শেষ রাতের পাহারাদার, কওমি উলামায়ে কেরাম শেষ রাতের রাজা। আল্লাহ মুহাম্মদ শফি তার সুযোগ্য উত্তরসূরিরা শেষ রাতের পাহারাদার। দুনিয়াতে তাদের কোনো পাহারাদারের প্রয়োজন নাই। আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরামকে যারা মাইনাস করতে চাইবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই শিক্ষা দিয়ে ছাড়বেন। আল্লামা জুনায়েদ বাবুনগরের সাথে বেয়াদবি করেছিল, শাপলা চত্বরের দিন দাড়ি ধরে টেনেছিল। বাবুনগরী এবার বলো, তোমাকে রক্ষা করবে কে? বাবুনগরী বলেছিল, আমাকে রক্ষা করবে কে? সেই কুলাঙ্গারের বাচ্চা, তার মেয়ে ঐশী, নাম শুনুন না, কি নাম? ঐশী নিজের মার বাবা দুইজনকে গুমের ঘরে জবাই করে দিয়েছে। কওমি উলামায়ে কেরাম শেষ রাতের রাজা আল্লাহ মুহাম্মদ শফিকে দুনিয়া চিনেছে, দুনিয়া দুনিয়া। প্রধানমন্ত্রী সাহেব বঙ্গবন্ধুর কন্যা, তিনিও চিনতে পেরেছে। জাতীয় একটা অনুষ্ঠানে, সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন উলামায়ে কেরামকে কিভাবে সম্মান করতে হয়। প্রধানমন্ত্রী সেদিন গোটা দুনিয়ার মিডিয়ার সামনে আল্লাহ মুহাম্মদ শফির পায়ে ধরে কদমবুসি করতে চেয়েছিল। আল্লাহ মুহাম্মদ শফি তখন বলেছিলেন চেয়ারে বসে, কদমবুসি ইসলামে। প্রধানমন্ত্রী তখন এমন ভাবে হাত রেখেছিল, আপনারা দেখেন নাই? দেখেন নাই? উলামায়ে কেরামকে কিভাবে সম্মান করতে হয় চিনো জানো? উলামায়ে কেরাম এই দেশে উড়ে এসে জুড়ে বসে নাই। এক শ্রেণীর গুট বের হয়েছে, এরা বলে মাদ্রাসায় আমরা যাকাতের টাকা দিব না। ও মুসলমান, মুসলমানদের যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলে? কথা বলে না কা? যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলে? ফিতরা দিয়ে মাদ্রাসা চলে? সাদাকা দিয়ে মাদ্রাসা চলে? আল্লাহর কসম করে বলি, একটা কওমি মাদ্রাসায় যদি
পয়সা না আছে, কওমি উলামায়ে কেরাম রোজা রেখে উপবাস থেকে মাদ্রাসার পাহারাদারি করবেন। আপনাদের বিশ্বাস হয় না? ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান, পাকিস্তান স্বাধীন হওয়ার আগে ভারত, তখন ভারত উপমহাদেশে ৮০,০০০ কওমি দ্বীনি স্বনির্ভরশীল মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসার জন্য সরকারি অর্থেরও প্রয়োজন হতো না, জনগণের চাঁদারও প্রয়োজন হতো না। তখন যেমন দিন ছিল, আল্লাহর নবীর জমানা থেকে ১৪৪২ বছর পর্যন্ত যেমন দিন আছে, কওল আল্লাহ কওল রাসূল আছে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা জোরে বলেন? যাকাতের কথা যখন আসলো, ছোট্ট একটা ঘটনা বলি। কোরআনে পাকের আয়াত, যাকাত উসুল করা, যাকাত দেওয়া, এটা নফল, সুন্নত না ফরজ? কথা বলেন। যাকাত দেওয়া নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? ফরজ বিধানটা কার? আরে জোরে কার? এই ফরজ বিধান নিয়ে তিরস্কার করলো এক কুলাঙ্গার, তার নাম ফিনহাস। কি নাম? ইহুদি ধর্মের বড় আলেম। তাকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিনহাসকে যখন হযরত আবু বকর বললেন, ঈমান আনোর কার উপর? জোরে 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 কার উপর? ফিনহাস তখন কি বলে, আবু বকর তুমি কি বলতেছো সে আল্লাহর উপর ঈমান আনতাম? যে আল্লাহ বলেছে আমাকে কর্জ দাও, কর্জে হাসানা দাও। বলেন তো, যাকাত দেওয়া, সাদাকা দেওয়া, ফিতরা দেওয়া, মাদ্রাসায় দান করা মানে কাকে কর্জ দেওয়া? জোরে জোরে কাকে? তখন ফিনহাস বলতেছে, আল্লাহ বলতেছে আমরা আল্লাহকে কর্জ দিলাম। আপনারা বলেন তো, কর্জ চায় কে? ধনীয়ে না ফকিরে? কর্জ কে চায়? এবার ফিনহাসের সেই কুলাঙ্গারের বাচ্চা ইহুদি আলেম বলে, আবু বকর তাহলে আমরা হলাম ধনী, আল্লাহ হলেন? কথা বলেন না। তার মানে কি ওই কুলাঙ্গারের বাচ্চা আল্লাহকে কি বলিয়া গালি দিল? ফকির বলিয়া। হযরত আবু বকর কেমন মানুষ? বেশি নরম মানুষ না? হযরত আবু বকর কেমন নরম? এমন একটা হাদিস জুমার খুতবার মধ্যে প্রত্যেক খতিব সাহাবান পড়ে, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকাদাহুম আলী। সূরা নাই হাদিস। বিশ্ব নবী ইরশাদ করেছেন, আমি নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম কে? হযরত। কথা বলেন, কথা বলেন, কে? হযরত উমর বেশি নরম, নরম বেশি গরম। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রত্যেকের এক একটা গুণ ছিল। হযরত আবু বকর বেশি নরম, হযরত উমর বেশি গরম, হযরত উসমান উম্মতের মধ্যে বেশি দানশীল, হযরত আলী উম্মতের মধ্যে বেশি বাহাদুর। এক আশিক রাসূল চমৎকার ভাবে বলেছেন, দুনিয়া ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকর উম্মতের মধ্যে সবচাইতে নরম, এমন নরম দিলওয়ালা মানুষের সামনে কুলাঙ্গারের বাচ্চা ইহুদি আল্লাহকে যখন ফকির বলিয়া গালি দিল, হযরত আবু বকর সাথে সাথে হাত বাড়লেন, এরপরে 5 আঙ্গুলে একটা থাপ্পড় পাগাইলেন, এমন সজোরে মারলেন, সাথে সাথে ফিনহাস ইহুদি কুলাঙ্গারের বাচ্চার গাল ফেটে রক্ত বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কাকে গালি দেওয়ার কারণে? কাকে গালি দেওয়ার কারণে? ও মুসলমান, হযরত উমর, হযরত আবু বকর আল্লাহকে গালি দেওয়ার কারণে নরম দিলওয়ালা ব্যক্তি হয়েও সহ্য করতে পারেন নাই। ওমরের মতো গরম মানুষ আজ এই সমাজে আছে না নাই? আল্লাহর নবীকে গালি দিবে, আমরা সহ্য করব, তা হতে পারে?